বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটা রেসিপি। আবারও আমি আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো ফিশ পিকাত। ফিশ পিকাতার জন্য আমি এখানে রেখেছি কাবলিও ফিলে 3 পিস, এটা 350 গ্রাম, এবং সাথে দুটো গলদা চিংড়ি রেখেছি গার্নিশের জন্য। এবং এটা তৈরি করার জন্য যেটা লাগবে, গার্লিক নিয়েছি আমি 1 টেবিল স্পুন, পার্সলি 1 টেবিল স্পুন, 4-5টা বাসিলিকুম লিভস এবং 1 কাপ টমেটো। এটাকে কোট করার জন্য আমি একটা বেটার বানাবো। এখানে পামাচন চিজ, ময়দা এবং দুটো ডিম, এইগুলি দিয়ে আমি একটা বেটার বানাবো। এটা বেটার ফ্রাই ফিশ। তো এটা ফ্রাই করার পর পরবর্তীতে আমি সস তৈরি করব, নেপোলি সস অর্থাৎ টমেটো সস। এখানে সসটা আগে থেকেই তৈরি করা আছে, সেটাকে শুধু আমি একটু সিজনিং করে আপনাদের নুডলের সাথে মিক্স করে তৈরি করে দেখাবো। ফিশ পিকাতার জন্য আমি গার্নিশ করব তাগলেতাল নুডল দিয়ে। এখানে পানি বয়েল হচ্ছে। চলুন এখন আমরা শুরু করতে যাচ্ছি কি করে ফিশ পিকাতা তৈরি করা যায়। এর মধ্যে আমি 1 স্পুন লবণ ঢেলে দিলাম এবং সেই সাথে নুডলটাও ঢেলে দিলাম। নুডলটা সিদ্ধ হতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। সেই পর্যন্ত বন্ধুরা যে যেখানে আছেন সাথী বন্ধুরা, এখন আমি এই মাছটাকে সিজনিং করছি। দেখতেই পাচ্ছেন 350 গ্রাম কাবলিও ফিলে এবং 2টা গলদা চিংড়ি এখানে রেখেছি। সল্ট ব্লেন্ডার দিয়ে লবণ ঢেলে দিলাম, এপিট টুপিট করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফিশটাকে সিজনিং করে নিয়েছি সল্ট অ্যান্ড পেপার দিয়ে, খুব সুন্দর করে পাশিয়ে রাখছি। এটা একটা বেটার ফ্রাই ফিশ। এখন এই ফিশ এর যে বেটারটা আমি তৈরি করছি, এখানে 150 গ্রাম ময়দা, পামাচন চিজ, দুটো ডিম, সামান্য একটু সল্ট, একটু পেপার, পার্সলি। তো এখন আমি মিক্স করে হয়ে গেছে এখন। সো বন্ধুরা আমার বেটারটা তৈরি হয়ে গেছে, এটাকে অন্য একটা পাত্রেতে ট্রান্সফার করে দিচ্ছি। সো বন্ধুরা আমার নুডলটা সিদ্ধ হয়ে গেছে, এখানে আমি পাস করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার নুডল প্রস্তুত হয়ে গেছে পরিবেশনের জন্য। সামান্য একটু তেল দিয়ে রাখছি যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। এখন আমরা চলে যাচ্ছি মূল রান্না। সো বন্ধুরা এখন আমি একটা ফ্রাই প্যান রেখে দিলাম। ফ্রাই প্যানটা গরম হলে আমি ধীরে ধীরে এর মধ্যে ফিশ ফ্রাই করে নেব। ফ্রাই করে অন্য একটা পাত্রে তুলে রাখবো পরবর্তী স্টেপের জন্য। সো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ফিশটাকে ঢেলে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফিশ ফ্রাই হচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফিশ প্রস্তুত হয়ে গেছে। এখন যে চিংড়ি মাছ দুটো রেখেছি এর মধ্যে ভেজে নিচ্ছি। বন্ধুরা আমার ফিশ পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই আমি সসটা তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব। দেখতেই পাচ্ছেন আমি একটা পাত্র এখানে রেখে দিয়েছি। সো এর মধ্যে অলিভ অয়েল ঢেলে দিলাম, অয়েলটা গরম হচ্ছে। গার্লিক, কয়েক পিস রোজমেরি, টমেটো, আধা টিস্পুন ভেজিটেবল সল্ট, ব্ল্যাক পেপার, আধা কাপ ক্রিম। বন্ধুরা এটাকে টেস্ট করে নিতে হবে কেমন হলো। একেবারে যেরকম প্রয়োজন ছিল ঠিক অ্যাকোরেট টেস্ট হয়েছে। সো বন্ধুরা আমার নুডলও প্রস্তুত হয়ে গেছে। এখন আমি সুন্দর একটা প্লেট
তৈরি করে আপনাদেরকে দেখাবো কি করে আমরা পরিবেশন করে থাকি। সেই পর্যন্ত সাথেই থাকুন। বন্ধুরা, ঠিক এইভাবে আমরা রেস্টুরেন্টের মধ্যে পরিবেশন করে থাকি ফিশ পিকাতা মিলানো। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।